হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে, আজকে টপিকস হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানবো। যে ধরনের মার্কেট আমাদের লাগবে ভলিউম ভিএসএ অ্যানালাইসিসের জন্য, ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের জন্য। ওকে, সো আমরা অলরেডি জেনেছি যে আমাদের ভিএসএ এর জন্য, ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের জন্য আমাদের দুইটা পার্টি লাগবে। একটা পার্টি হচ্ছে স্ট্রং পার্টি আর একটা পার্টি লাগবে উইক পার্টি। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের সেই অনুযায়ী আমাদের মার্কেট সিলেক্ট করতে হবে, যে মার্কেটে আমরা দুইটা পার্টি পাবো, একটা পার্টি স্ট্রং এবং আরেকটা পার্টি হচ্ছে উইক। ওকে, সো আমরা বিভিন্ন ধরনের মার্কেট স্ট্রাকচার আমরা এর আগে জেনেছি। বাইনারি অপশন ট্রেডিংয়ে যে ইম্পর্টেন্ট মার্কেট স্ট্রাকচারগুলো, এটা যেহেতু ফরেক্স না, সো বাইনারি অপশন ট্রেডিংয়ের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি এক্সপ্লেন করে দিয়েছি মার্কেট স্ট্রাকচারগুলো। আর ফরেক্সের জন্য মার্কেট স্ট্রাকচার আরও অনেক অনেক মার্কেট স্ট্রাকচার থাকে, বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে, আমাদের অ্যানালাইসিস করতে হয়, কিন্তু বাইনারির জন্য এটাই এনাফ, যেটা এক্সপ্লেন করা হয়েছে। সো এখানে মার্কেটে যদি আমরা এরকম মার্কেট পাই, সাপোজ মার্কেটটা আমরা এই ধরনের মার্কেট পেলাম, এই ধরনের মার্কেট পেলাম, এই ধরনের মার্কেট পেলাম। সো এখন আমরা যদি এই ধরনের একটা মার্কেট পাই, সো এই মার্কেটে যদি আমরা স্ট্রং এবং উইক পার্টি খোঁজার চেষ্টা করি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আগে যে এই ধরনের মার্কেটে আমরা স্ট্রং এবং উইক পার্টি পাবো কিনা। দুইটা পার্টি আছে, প্রত্যেকটা মার্কেটেই দুইটা পার্টি থাকবেই, একটা বায়ার্স একটা সেলার্স থাকবেই। মার্কেট মানে বায়ার্স সেলার্স থাকবে, কেউ বিক্রি করবে আবার কেউ কিনবে। ওকে, কিন্তু আমাদেরকে একটা জিনিস কনফার্ম করতে হবে যে বায়ার্সরা যারা কিনছে তারা স্ট্রং, তাহলে অপোজিট পার্টি অটোমেটিক্যালি উইক। এটা হচ্ছে একটা পার্টি স্ট্রং থাকলে আরেকটা পার্টি অবশ্যই উইক থাকবে। কিন্তু এই ধরনের মার্কেটে এটা একটা সাইডওয়ে মার্কেট, বা এটা আমরা কনসলিডেশন এরিয়া বলতে পারি, আমরা এটাকে একটা সাইডওয়ে মার্কেট বলতে পারি, এটা রেঞ্জিং মার্কেটও আমরা বলতে পারি, এটা একটা রেঞ্জ। সো এখানে কি ঘটনাটা ঘটেছে, এইখান থেকে এটা হলো বায়ার্স এরিয়া আর উপরেরটা হচ্ছে সেলার্স এরিয়া। সো এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়েছে, একবার বা দুইবার এখানে রিভার্সও করতে পারে, করে আবার এখানে চলে এসেছে মার্কেটটা। কিন্তু এখানে চলে আসার পরে মার্কেটটা আবার এখান থেকে একবার দুবার এখান থেকে রিভার্স করতে পারে, এখান থেকে রিভার্স করতে পারে, করে এখানে চলে আসছে। আমি অবশ্য একটা ক্লাসে খুব সুন্দরভাবে ক্যান্ডেলস্টিক দিয়ে এক্সপ্লেন করে দিয়েছি রেঞ্জিং মার্কেটের স্ট্রাকচারটা কীরকম হয়। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের বোঝার কোনো উপায় নাই যে এই মার্কেটের অ্যাকচুয়াল স্ট্রং কে, অ্যাকচুয়ালি স্ট্রং কোন সাইডে, অ্যাকচুয়ালি স্ট্রং মার্কেটটা কি আপ সাইডে স্ট্রং নাকি ডাউন সাইডে স্ট্রং। যেহেতু এখানে আমরা বুঝতে পারতেছি না যে এখান থেকে সেলার্স আসছে, এটা বায়ার্স এটা সেলার্স, এখান থেকে একবার দুইবার রিভার্স করে মার্কেটটা ফাইনালি এখানে আসবে। সো এখান থেকে আবার এইভাবে ঘুরে ফিরে একবার দুইবার এখানে রিভার্স করে নিয়ে মার্কেটটা এখানে আসতে, বা ডিরেক্টলি একটা ক্যান্ডেলস্টিক দিয়েও আসতে পারে এটা রেঞ্জিং মার্কেটে। সো রেঞ্জিং মার্কেট সাধারণত অনেকগুলো লেভেল থাকে, কোন লেভেলে মার্কেট রিভার্স করে কোন দিকে যাবে আসলে এটা বোঝার কোনো ওয়ে থাকে না। সো এই ধরনের মার্কেটগুলোতে আমরা যদি ভিএসএ কনসেপ্ট অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের উইনিং রেশিওটা অনেক লো থাকবে। এই ধরনের মার্কেটে ভালো উইনিং রেশিও পাওয়া যাবে না, কেননা এখানে আমরা তো বুঝতে পারতেছি না যে কোন পার্টি স্ট্রং কোন পার্টি উইক। এখানে বায়ার্স এবং সেলার্সের পাওয়ার আমাদেরকে ইকুয়ালি ধরতে হবে, কেননা এই এরিয়াটাকে, টোটাল এই এরিয়াটাকে কেউই ব্রেক করে আপে যেতে পারছে না, কিংবা ব্রেক করে ডাউনেও যেতে পারছে না। এই এরিয়ার মধ্যেই এরা ঘোরাফেরা করছে। সো যদি এই এরিয়ার মধ্যেই এরা ঘোরাফেরা করতে থাকে, এভাবে ঘুরতে থাকে, তাহলে এখানে এদের কোনো একটা স্ট্রং পার্টিকে নেওয়া সম্ভব হচ্ছে না, স্ট্রং পার্টি আমরা
খুঁজে বের করা টাফ হয়ে যাচ্ছে। সো আমরা যদি একটা স্ট্রং পার্টি খুঁজে বের করতে পারি তাহলে অপোজিট পার্টি অটোমেটিক্যালি উইক, এবং আমরা তাহলে মার্কেটের ডাইরেকশনটা ইজিলি বুঝতে পারতেছি। ওকে, সো আরেক ধরনের মার্কেট আমরা অবশ্য আগেই জেনেছি, এই ধরনের মার্কেট সো আমরা যদি এইটাকে, এই লেভেলগুলোকে, এই সাপোর্টগুলোকে একটা ট্রেন্ড লাইন দিয়ে ড্র করে দেই, এভাবে ট্রেন্ড লাইন দিয়ে ড্র করে দেই, তাহলে কি পাচ্ছি এখানে? এটাও কিন্তু একটা আপ ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই মার্কেটে বায়ার্স এবং সেলার্সরা খুব বেশি, কোনো পার্টি খুব বেশি পাওয়ারফুল, যদিও বা মার্কেটটা আপে যাচ্ছে, কিন্তু এই আপ ট্রেন্ডটা কোনো স্ট্রং আপ ট্রেন্ড না। এখান থেকে সেলার্স এন্ট্রি নিচ্ছে, ধরেন এখান থেকে এই পর্যন্ত যদি 5টা ক্যান্ডেলস্টিক তৈরি হয়, এখান থেকে এই পর্যন্ত 4টা ক্যান্ডেলস্টিক তৈরি করছে মার্কেট, তৈরি করে এখানে এসে হিট করে আবার এখান থেকে আপে চলে গেছে, আবার এখান থেকে। সো এইখানেও কিন্তু মার্কেটের ডাইরেকশনটা আমরা বুঝতে পারতেছি, বায়ার্সরা স্লোলি মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে, কিন্তু স্লোলি মার্কেটটাকে আপে নিয়ে গেলেও কিন্তু এখানে আমরা স্ট্রং আপ ট্রেন্ড বলতে পারি না। এজন্য আমরা এই ধরনের মার্কেট এবং এই ধরনের মার্কেটে উইনিং রেশিও খুব ভালো পাবো না ভিএসএ কনসেপ্টে, মানে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস কনসেপ্টে। তাহলে আমরা এটাকেও বাদ দিলাম, এটাকেও বাদ দিলাম, এখন শুধুমাত্র আমার থাকে ট্রেন্ডি মার্কেট। সো আমরা অবশ্যই এর আগে দেখেছি ট্রেন্ডি মার্কেটের ফাংশনটা কি, সেটআপটা কি এবং ফরমেশনটা কি। সো ট্রেন্ডি মার্কেটে একটা পার্টি খুব স্ট্রং থাকে, একটা পার্টি খুবই স্ট্রং থাকে এরকম, এবং আরেকটা পার্টি উইক থাকে এরকম। সো এবং আমরা এই যে একটা হাই তৈরি হইলো, পরবর্তীতে আবার যখন বায়ার্সরা এন্ট্রি নেয়, এই হাইটাকে ব্রেক করে নিয়ে আপে চলে যায়, আবার এখান থেকে পুল ব্যাক হতে পারে, এখান থেকে পুল ব্যাক হতে পারে, 1টা 2টো 3টে ক্যান্ডেলস্টিক তৈরি হতে পারে, আবার এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে যায়, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে মার্কেটটাকে আপে নিয়ে যায়। সো আমরা এই মার্কেটে ইজিলি একটা ডাইরেকশন বুঝতে পারতেছি, এবং আমরা ধরতেও পারছি যে কোন পার্টি উইক এবং কোন পার্টি স্ট্রং। সো আমরা এই ধরনের মার্কেটগুলোই এজন্য আমরা বেছে নেব ভিএস এর জন্য। ভিএসএ দ্যাট মিন্স ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের জন্য আমরা এই ধরনের মার্কেটগুলোকেই বেছে নিব। সো এখান থেকে সেলার্সরা যদি যায়, আমরা ইজিলি বুঝতে পারতেছি সেলার্সরা স্ট্রং, ওয়ান পার্টি স্ট্রং, অ্যানাদার পার্টি ডেফিনেটলি উইক, দ্যাটস ওয়াই মার্কেট ইজ ফলিং ডাউন। একটা পার্টি স্ট্রং হওয়ার কারণে আরেকটা পার্টি উইক হয়ে গেছে, এবং এই পার্টিটা মার্কেটটাকে ধরে রাখতে পারছে না আপে একটা লেভেলে গিয়ে মার্কেট আবার নিচে চলে যাচ্ছে। সো আমাদেরকে এই মার্কেটগুলাই সিলেক্ট করতে হবে আমাদের ভিএসএ অ্যানালাইসিসের জন্য। এটা হলো মার্কেট স্ট্রাকচারটা হতে হবে এরকম, তাহলে আমরা এখান থেকে ভালো উইনিং রেশিও পাবো, আমাদের ম্যাক্সিমাম ট্রেড এখান থেকে উইন হবে। সো এটাই হলো এখানকার আলোচ্য বিষয়, যে আমরা কোন ধরনের মার্কেট সিলেক্ট করব, এই ধরনের নাকি এই ধরনের নাকি এই ধরনের স্ট্রং ট্রেন্ডি মার্কেট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।